হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কচুর লতি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে সকালে আমি একটু চিতই পিঠা বানিয়েছিলাম, ঝাল চিতই পিঠা সেটা। তো এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছি। আমার হাতে এমনিতেই চিতই পিঠা ভালো হয় না, কিন্তু ঝাল চিতই পিঠাটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো দেখলাম ভালোই হয়েছে। ধনিয়া পাতা, তারপর হচ্ছে কিছু একটু মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম একটি ছোট্ট কড়াইতে একটা একটা করে ট্রাই করলাম, দেখি কেমন হয়। খেতেও ভালো হয়েছিল মাশাআল্লাহ। তবে আমার হাতে তেমন একটা ভালো হয় না চিতই পিঠা। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, যদি ভালো লাগে কখনো দিয়ে দেব। তো এই তো এটা আমি সকালে নাস্তায় করেছিলাম, চা দিয়ে খেয়েছি। আর খুব সুন্দরই হয়েছিল খেতে, খুবই ভালো লাগছিল। তো আজকে আমি রান্না করব কচুর লতিটা। কচুর লতি সাধারণত আমরা রান্না করি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ, আর শীদলের শুটকি দেই। তো আজকে শীদলের শুটকি দিয়ে রান্না করব, বাট আজকে রুই মাছ ছোটো ছোটো করে একদম, যেহেতু চিংড়ি মাছ ছিল না তো লতিটা নষ্ট হয়ে যাবে, 2 দিন আগে আনা হয়েছিল। তো সেই জন্য ভাবলাম এটা আমি ক্লিন করে আজকেই রান্না করে নেব, রুই মাছ ছোটো ছোটো করে কেটে আর শীদলের শুটকি দিয়ে। তো এটা হচ্ছে কি যেন কচুর লতি, বড় বড় সাইজের, কিন্তু যদি দেশি কচুর লতি যেটা আমরা কিনে খাই অনেকটাই আছে, যারা গ্রামে তুলে নিজের হাতে বিক্রি করে কিংবা বাজারেও পাওয়া যায় একদম ছোটো ছোটো, সেগুলো হচ্ছে গিয়ে ভাঙলেও মানে রান্না করলেও ভাঙে না, খুব সুন্দর। আর এখন হচ্ছে গিয়ে এখনও কচুর লতি হয়নি। আর এটা হচ্ছে ওই যে বড় ধরনের কচু, ওইগুলোতে হয়, তো চাষ করা হয় ওই ধরনেরই। তো যাই হোক, এটা এবার আমি কাটবো, ক্লিন করে নিয়েছি দেখুন। তো ক্লিন করে ভালো করে এখানে কিন্তু নাগামরিচ দিয়ে রান্না করব। আর আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এবার পাতিলে দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে লবণ। তো এই আমি কিন্তু শুটকিটা আগে মানে ব্লেন্ডার করে রেখেছি। শুটকির মধ্যে আবার দিয়েছি ছোট্ট একটি পেঁয়াজ আর 2 রুয়ার মতো রসুনের কোয়া দিয়েছি আর কি, 2টা। তো ওটা হচ্ছে লাস্টের দিকে দেবো, ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি শুটকির সাথে ওইটা ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন। আর এখানে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আবার, আর দিয়ে দিলাম হলুদ, ধনিয়া আর একটু মরিচের গুঁড়া। তো এবার এটাকে ভালো করে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দেব। আর যে চিংড়ি মাছ ছাড়া যে মানে কচুর লতিটা এত ভালো হয়, আমি আজকে কিন্তু বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এরকম হয় না। আজকে খুবই এত ভালো হয়েছিল কি বলবো। তো দুপুরে কিন্তু মাছ ভুনাও ছিল, মাছ ভুনা রেখে আমরা সবাই একদম মানে এত ভালো হয়েছে আজকের লতি রান্নাটা। বিশেষ করে এই ধরনের লতি তেমন একটা ভালো হয় না, আজকেটা এত ভালো হয়েছে কি বলবো। তো মশলাটা দেওয়ার পর কিন্তু এবার কচুর লতিগুলো দিয়ে দেব। তো এগুলো এবার দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব, আর যতটুকু কষানো যায় আর কি। তারপরে মাছ দিয়ে দেব, আর তার আগে কিন্তু শুটকি দিয়ে দেব, তারপরে মাছ। তো শুটকিটা তো বললাম ব্লেন্ডার করে রেখেছিলাম, শীদলের শুটকি। আর শুটকি দিয়ে লতা খেতে খুবই ভালো লাগে, কচু লতা এগুলো শুটকি দিয়ে খেতেই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তো আমাদের শুটকি দিয়ে খেতেই ভালো লাগে। আপনারা কীরকম লতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ভালো করে কষানোর জন্য আমি এবার ঢাকনা দেব। তো তার আগে এখানে নাগামরিচ দিয়ে দিচ্ছি। তো নাগামরিচটা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো নাগামরিচটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ফ্লেভারটা যাতে আসে, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রাখবো। আর এই দেখুন আমি কিন্তু শুটকিটা ব্লেন্ডার করে রেখেছি, এটা একটু পরে দেব। শুটকির মধ্যে কিন্তু একটা পেঁয়াজ আর 2 রসুন দিয়েছিলাম, এটা একটু পরে দিচ্ছি ভালো করে, আর একটু কষানো হয়ে যাক। ঢাকনা দিয়ে এবার ঢেকে দিয়েছি। তো কিছু সময় কষানোর পর আমি শুটকিটাও দিয়ে দেব। তো নাড়ছিলাম, আর কালারটা এত ভালো লাগছিল, খুব সুন্দর ছিল লতির কালারটা। কচুর লতি কিন্তু আমার খুব প্রিয়। কারা কারা কচুর লতি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
আর এই যে শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। এবার শুটকি দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে এক্ষুনি। আর যখনই আমি শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম তখনই এত ভালো একটা ফ্লেভার আসছিল কি বলবো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল খুবই টেস্টি হবে, তখনই বোঝা যাচ্ছিল। আর আসলে সত্যি আমি এটা তো খেয়ে নিয়েছি লতিটা, আর তারপরে ভয়েস দিয়েছি, এত অসাধারণ হয়েছিল কি বলবো। দুপুরে বললাম তো মাছের ভুনা ছিল, মাছের ভুনা আমরা কেউ মানে খাইনি, কিন্তু লতি দিয়ে খুব মজা করেই খেয়েছি। আজকের লতিটা এত ভালো হয়েছিল। তো রুই মাছ দিয়ে আমি রুই মাছগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচাই দেবো ভাবছিলাম, একটু তেলে ভেজে দেবো, তো তারপরে ভাবলাম যে না কাঁচাই দিয়ে দিই, কাঁচা দিলে আরও ভালো একটা ফ্লেভার আসবে। তো মাছটা আমি দিয়ে দেবো। তো তার আগে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপরেই মাছটা দেব একটু পরে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। আর বারবার কিন্তু আমি অফ ক্যামেরায় নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এই দেখুন এবার আমি মাছ দিয়ে দেব। তো মাছটা কাঁচা দেওয়ার কারণে মনে হয় আরও ভালো ফ্লেভার আসছিল। যে কোনো মাছ দেখবেন যদি টাটকা কাঁচা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে। আর এটা টাটকা ছিল রুই মাছ, আমি কয়েক টুকরো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ ছিল না। আর লতিটা আসলে চিংড়ি মাছ দিয়েই আমরা খাই বেশিরভাগ, আর চিংড়ি মাছ ছাড়াও আজকে এত ভালো হয়েছিল কি বলবো। আর শুটকি তো ছিলই সাথে, সেই জন্য আরও ভালো একটা ফ্লেভার আসছিল। তো এবার কিন্তু আমি বারবার কিন্তু অফ ক্যামেরায় আমি বারবার নেড়ে ছেড়েও দিচ্ছিলাম। ফাইনালি কিন্তু হয়ে আসছে আমার লতিটা, দেখুন কত সুন্দর এবং মশলা মশলা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা প্লেটে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কীরকম হয়েছিল। আর দেখতে এত ভালো লাগছিল কি বলবো, মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি প্লেটে দেখুন তুলে নিচ্ছি। আর দেখতে এতটা ভালো লাগছিল কি বলবো, দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। লতি পছন্দ করেন এমন মানুষ একটু কমই আছেন, কচুর লতি কিন্তু মানুষ অনেক চড়া দাম দিয়ে কিনে এনে খায়। তো এই জন্যই বলছি আমার খুব প্রিয়। কিন্তু যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছিল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। তার মধ্যে আমি উপরে একটা নাগামরিচ দিয়ে দেবো। আর এই তো রান্না হয়ে গেল ফাইনালি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।